এই উপরের স্ট্রাকচারটা কিন্তু এরকম হচ্ছে। হ্যাপি বার্থডে টু ডিয়ার ইন্দ্রাণী 24 বছর মানে আপনার দিকে আর তাকাবেও না। হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমরা মৌমিতার জন্মদিনটাকে সেলিব্রেট করব। মানে মৌমিতার জন্মদিন গেছে 7 তারিখে এই মাসেরই, কিন্তু আমরা কেউ সেখানে ছিলাম না, সো ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়নি। এই জন্য আমি ভেবেছি যে এখানে আমরা সবাই যেহেতু আছি ওর বার্থডেটা আজকে সেলিব্রেট করব। সো চলো এক এক করে রান্নাটা স্টার্ট করে দিই। আমি স্নান করে নিয়েছি, আমার ছেলেও ঘুমাচ্ছে, সবাই তো অনেক আগে উঠে পড়েছে, চাটা খাচ্ছে। এরপর সৌরভ একটু বাজার যাবে, একবারে কচুরি সচুরি নিয়ে চলে আসবে ব্রেকফাস্টের জন্য। বাবা গুড মর্নিং। গুড মর্নিং বলো। তুমি কি করছো? সিমটম বের করে দেবে একদম। তোমরা কি রান্না বান্না স্টার্ট করেছো? গাইস এখন আমি চাটনি করছি, ফার্স্টে চাটনিটাই করে নিচ্ছি। আর মামনি এদিকে পায়েসটা করে তুলে নিয়েছে অলরেডি, এই যে। এরপরে ডাল ঢালগুলো বসিয়ে দেবো। এখন গাইস 11:30টার সময় আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। এই যে মাটন আর চিকেন আনতে গিয়ে ওদের লেট হয়ে গেছে একটু। এই যে মা মমিতাকে একটা নাইটি দিয়েছে, এটা করে মমিতাকে খেতে বসতে বলছে। আর আমাদের তো এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি। মামনি এখানে পুজো দিচ্ছে, আর আমার এখানে চিকেন হচ্ছে গাইস, এখানে বাচ্চাদের চিকেন হচ্ছে। এটা হচ্ছে আমাদের ডাল হয়ে গেছে, এখানে সব ভাজা হয়ে গেছে, এটা ইলিশ মাছ হয়ে গেছে, এটা মৌমিতার জন্য একটা দই পাতলা। এই যে রাতের মাটন ধোয়া হচ্ছে। প্রথমে সৌরভ বসে গেল, কেন কি ওর অফিস আছে। বাকি সবার জন্য বেশি কিছু আইটেম নেই গাইস, বাকি সবার জন্য ডাল ভাত ভাজা ইলিশ মাছ। এখন বাবারা খেতে বসেছে, বাবা, শান্তনু, বাপি, সৌরভের হয়ে গেছে, অফিস যাবে। তোমার তো হয়েছে গো, নিচটা একটু মারতে হবে না, ভালো লাগছে। হ্যাঁ নিচটা একটু। এই যে বসে পড়েছে বার্থডে গার্ল, আমাদের বার্থডে গার্ল। ও বাবা দেখেছো পিপির বার্থডে হচ্ছে। কেমন আছে ডালটা? কি খাবি কি খাবে না আগে থেকেই বলছি, সবই খাবে কি খাবে না। না খেতেই হবে। কি মমিতা জন্মদিনের ফার্স্ট সেলিব্রেশনটা কেমন হলো? এটা সবে এখন একটা সেলিব্রেশন হলো, তোমার পছন্দ তো? তুমি খুশ তো হাম ভি খুশ, বলো মা। যার জন্মদিন সে যদি খুশি থাকে তাহলেই তো সবটা না। বান্ধবীকে হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো বান্ধবী। দিদুন বলো। আমি ছোট। তোমার নাম বলে দাও দিদুন। আমি সত্যি, আমি তোমার সাথে কথা বলছি। ওরে বাবা কি সুন্দর কথা বলে। হ্যাঁ বলছে, কি বলছে দিদুন? শোনো শোনো বান্ধবী কি বলছে বল। বান্ধবী কি বলছে? বান্ধবী না বাবা, দিদুন বলো। আমি বড় বাড়িতে থাকি। বান্ধবী বাড়িটা অনেক বড়, ওখানে নিয়ে যাবো, তুমি গেলে। ওর বাড়ির জায়গাটার নাম বড় বাড়ি। ও আচ্ছা, গ্রামের নাম বড় বাড়ি। ও আচ্ছা আচ্ছা, বড় বাড়ি এত বড়। বান্ধবী তোর বাড়িতে বড় বাড়ি, তোর বড় বাড়িতে একদিন নিয়ে যাবো বুঝলি, বন্ধুকে বান্ধবকে। তা বান্ধবী তুমি কিন্তু আমাদের ঘরে আসবে কিন্তু। বান্ধবী তোর নেমন্তন্ন নয়। মামনি মনে সব মেজেও নেই, কাজের মাসিকে তাহলে বারণ করে দেবো নাকি? তো গাইস আমরা যাচ্ছি এখন ঘুরু ঘুরু করতে, মানে আমরা একটু খেলতে যাচ্ছি, পার্কে নিয়ে যাচ্ছি। মৌমিতাও চলে গেছে পুচকেকে নিয়ে, শান্তনু মৌমিতা। আমরা এখন যাচ্ছি পার্কে খেলা করতে। ঘাসটা দেখো, যদি কিছু থাকে ঘাসে, এইসব ঘাস তো হাত কেটে যায় যদি। কে চড়ছে? কারা চড়ছে?
হ্যাঁ জোরে ঘোরাও, জোরে 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 জোরে। টাটা টাটা। টাইম মেশিনে করে ওরা পিছিয়ে যাচ্ছে। আমি গোল গোল করে ঘুরে যাচ্ছি। দাও এক জায়গা থেকে স্টার্ট। রেডি স্টার্ট। আচ্ছা খালি পায়ে করে দিল। এই তুমি ওটা উঠে গেল। পানি ঠেলো, জুতো খুলে দাও। জুতো খুলে হিল জুতো পরে আছো। নিয়ে যাও, বেশি জোরে করবো না। ছিড়বে না, ছিড়বে না। লোহা লোহা ছিড়ে গেলে কি? এই উপরের স্ট্রাকচারটা কিন্তু এরকম হচ্ছে। ভয় লাগাচ্ছে এমনি এমনি। পার্কে সব ছোট ছোট দিদিদের সাথে হ্যাঁ, দিদিদের আমাদের সাথে- গোল্টু আমার বাবা দিদিরা- খেলা দিদিরা করছে। আমার জিজ্ঞেস করছে, আরেক ভাইয়ের কথাও জিজ্ঞেস করছে। আরেক ভাই ওকে কি করবে, এখানে থাকে নাকি এসছে? এ মাথায় কি হয়েছে? কেটে আছে। দিদিরা তোমাদের নাম বলে দাও। আমার নাম আইরিশ। আমার নাম জান্নাতুল ফিরদৌস। আমার নাম জায়াদ্রি। আমার নাম তাবান্না ফিরদৌস। ওকে, তোমরা সবাই ভালো থাকবে। একদম। হ্যাঁ দাদাও চলে বাবা এসেছে। বলে দাও দিদিদেরকে, বলো ভালো আছো দিদিরা। ভালো আছো? দিদিদের হ্যান্ডশেক করে নাও, হ্যান্ডশেক করো, দিদিদের সাথে হ্যান্ডশেক করে নাও। আস্তে শান্তনু, ব্যাস এইটুকু, ব্যাস ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও শান্তনু, শান্তনু কি ভেবে কিচ্ছু হবে না, ভয় পাচ্ছি না। আরে আমি এক হাতে ধরে আছি না, ভয় লাগছে। বাবা আনন্দ পাচ্ছ? আরেকবার দেবো নাকি? সেটাই তো বাচ্চা নিয়ে কি কি খুলে যাবে এটা দেখো, বেয়ারিং আছে, ঘুরবে কেন তোমাদের? ঘুরে সোজা হয়ে গেলাম, ঘুরলো না, আমি তো নিজে এরকম করে পড়ে মাথা খুলে। আস্তে আস্তে আসবে। রেডি, অন ইউর মার্ক, সেট, গো। তুমি এদিক থেকে দাও। এই দাদু আবার নতুন পার্টি যাবে। নতুন পার্টি চলো বাবা, চলো এটা নিয়ে যাবো। তোমার ছেলের আবার কি ডিউটি আছে? নেমে আসো। ওইটাতে নিয়ে গেলে সন্ধ্যের দিকটা তো সব অ্যানিমালস গুলো আঁকা আছে, তো ভালো লাগবে। আস্তে আস্তে ওইখান থেকে তুলে নাও কুচিকে। আমি দেখে নিচ্ছি, চল চল একসাথে। এই তাড়াতাড়ি চল শুট। চল। ওটা শুট করতে আমি তাহলে আমি করে আসি। টাটা। গাইস, আমার ননদিনী রেডি হচ্ছে, কেক কাটবে। তুমিও পিঙ্ক সেজেছো, তোমার একটা ক্লু দিয়ে দিচ্ছি, তোমার কেকটাও কিন্তু পিঙ্ক। দেখা যাক। হ্যাঁ, যাই হোক, এই যে ওর লুকটা আজকের, এই শাড়িটা আমরা একসাথে গিয়ে কিনেছিলাম, এটা আমার তরফ থেকে ওকে বার্থডে গিফট ছিল। ওর এই শাড়িটা, আর দাদার তরফ থেকে দাদা তোমাকে দিয়েছে। দেখা যাক, চলো। আর আমাদের বাবা কি পরবে? এটাই পরে থাকবে তো নাকি? বাবা তো ভালো জামা প্যান্টই পরে আছে, মার সাথে পিঙ্ক পিঙ্ক ম্যাচিং। আর আমিও এটাই পরে থাকবো গাইস। এই যে নিচে আমার এই যে স্কার্ট পরা আছে, অ্যান্ড তো এটাই পরে থাকবো। আমার ছেলে এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে আর সৌরভ আসলে কেকটা কাটা। বাপি আর মামনি মাটন রান্না করছে, দিচ্ছে হেল্প করে দিচ্ছে, বাপি রান্না করছে। শান্তনু, সৌরভ আর আমাদের পুচকে তিনজন মিলে মার বার্থডের জন্য, মানে ওর মা আর কি, বাকিদের মা না, মমিতার বার্থডে। এই বাবা বাবা এখন না বাবা, ও লাভ ইউ তুলে খেয়ে নিচ্ছে গাইস। আচ্ছা কোন দিকটা দেবো? এই দিকটা দেবো এগুলোকে তো? পুচকা লাভ ইউ এই বলে। দিকটা দেবো তো? হ্যাঁ এই দিকটা দেবো তো? হ্যাঁ হ্যাঁ, কোনা না, হ্যাঁ দাও দাও দাও, সুন্দর লাগবে। দিস ইজ দ্য বার্থডে কেক। এখন বার্থডে কালকে জিজ্ঞেস করবো যে বার্থডে কেকটা কেমন হয়েছে। না
কেমন হয়েছে শান্তনু? দারুণ বাবা কেমন হয়েছে বাবা? দিস ইজ দ্য মোমবাতি। আমরা বয়স রিভিল করবো না গাইস, সেই জন্য আমরা একটাই সিঙ্গেল মোমবাতি দিয়েছি। বলে বয়স দিদি করবো না। চলো মমিতা আসো। কাকিমা আসো। কি আছে? কি আছে? চোখ বন্ধ করে আসছে, চোখ বন্ধ করে। মমিতা কেমন লেগেছে কেকটা? হ্যাঁ? ভালো। মমিতা সেজে গুজে মনে হচ্ছে নড়ছে না। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। হ্যাপি বার্থডে হাততালি, টু হাততালি, হাততালি। ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। মনে আছে আমার সুবল বাবা এখন গান করছিল, হাতি পা দে ফুপু, আমরা করছি হ্যাপি বার্থডে টু ইউ, আর করছে হাতি পা দে ফুপু, আমরা হচ্ছে কি বলছে হাতি পা দে ফুপু। এই আমার একটা পাপা আছে সুবল বাবা, দেখেছো না সীমা পিসিকে? সীমা পিসির হাজবেন্ড, ওর খুব মজা ধরে খেয়ে রাখ, ধরে রাখ। নামা করছে। ওরে বাবা প্রদীপটা মোমবাতি, ও শঙ্খ বাজছে, চুম মানে শঙ্খ। হ্যাপি বার্থডে টু ডিয়ার মমিতা, হ্যাপি বার্থডে টু ইউ। এই মাখা দিতে হবে না এখন। না মাখাতে নেই, মাখাতে নেই। মামা মুছো 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 হবে। আরে মাখাতে ইচ্ছা করছে, ওর আনন্দে মেখে নিয়েছে। এই তোমার ভালো দিনকে দাও। বান্ধবীকে বান্ধবী এটা প্লাস্টিকের, আমার জন্য দেওয়া আছে, ও খেয়ে নিচ্ছে ওগুলো। এখন একটু খাও, ঠান্ডা আছে না, একটু গরম হলে তারপরে তোমাকে দেবে। কখন থেকে আমাদের পুচকে খালি বলছে কেক খাবো কেক খাবো। ঠান্ডা খাওয়াচ্ছো বাচ্চাদেরকে, কাউকেই খাওয়াও না। এই এতটা লাগিও না, ও লামিয়া যে এবার লাগাচ্ছে মনে হয়। সে যদি একা নিয়ে মেখে নেয়। তোমাকে দিলাম। হ্যাপি বার্থডে বলো। ও বাবা রে। এবার কোন নাম আছে? আচ্ছা এবার বাবাকে করো, সবাইকে করতে হয়। বাবা বাবা সবাই প্রণাম করো। তুমি তো লক্ষ্মী সোনা, তাহলে তুমি তো সারাদিন করো তো। ফোন দেবো, ঠিক আছে? করো তো। যাও করে যাও। দাদুকে একটু দাদুকে নমস্কার করো। দাদুকে আগে নম করো। দাদুকে আগে করে আসো, যাও। তাহলে দু ঘন্টাতে তাহলে দুটোকে হয়ে গেছে। হ্যাঁ, প্রণাম করো। পায়ে হাত দিয়ে প্রণাম করো। বাবা, প্রণাম করো, পায়ে হাত দিয়ে প্রণাম করো। ও কিন্তু ছোটবেলায় সবাইকে প্রণাম করতো। এখনো করো। না না, মামাকে করতে হবে না। না মিমিকেও করতে হবে, মামা মিমিকে বাবাকে করতে করো। আমরা এখন একটুখানি বেরোচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি। যেহেতু মমিতা একটু শাড়ি ফাড়ি পরেছে, এক্ষুনি খুলে দেবে, তাই ভাবলাম একটুখানি এদিক ওদিক থেকে ঘুরে আসি, মানে টাউনশিপের মধ্যেই। এই যে আমার বাবা তো এখন টুপি পরেছে, এই কি বম্মাইশ দেখো, যেই দেখছে এই এমনি খুলে দিচ্ছে। তো বেরিয়েছি আমরা টাউনশিপ ভ্রমণে, এন্ড আমরা যাচ্ছি। এই রে ও দেখো, এই যে লাইট বন্ধ করে দেবে, আমি কিছুই দেখাতে পারবো না। এখানে গাছগুলো লাগানো হয়েছিল। তবে এইটুকু বড় হয়েছে। শাল সেগুন কত বড় হবে নাকি? শাল সেগুন বড় হতে কতদিন টাইম লাগে জানো? দেখি ও এখানে একটা পার্ক আছে, ভিআইপি পার্ক, এটা ভিআইপি গেস্ট হাউস। এইটাতে হচ্ছে 1 মাস আগে থেকে বলতে হয়। আচ্ছা মানে ওটা হচ্ছে কর্পোরেট ডিসিশন নেয়। চলে এসেছি আমরা ঘুরে, এখন খাওয়াবো বাচ্চাদেরকে, আর বড়দেরও খাওয়া দাওয়া সব হবে, তারপরে ব্লগটাকে এন্ড করছি। এখানে মারা রুটি করছে, মারা না মামনি করছে। ও আচ্ছা, আর এখানে হচ্ছে বাপি মাটন রান্না করেছে, এই যে
Guys, আমার মা টিকিট বুক করেছে আমার বর আসা যাওয়ার 24 বছর বয়স। আরে মার যে ভোটার আই কার্ডটা আছে না, হ্যাঁ ভোটার আই কার্ডটা মান সম্ভবত আজ থেকে 24 বছর আগে ভোটার আই কার্ড তৈরি করেছিল মনে হচ্ছে নতুন করে। ওই ডেট অফ বার্থ সালে ওই ওই দেখো কি 2000 সালে এত বছর বয়স। হ্যাঁ কিন্তু 24 বছর হয় না, ওটা ভুল, ওটা ভুল তো। মাকে দেখে কি 24 বছর মনে হয় না? কত দেওয়া আছে? 2000 সালে ওর আচ্ছা লেখা আছে এজ অন 1/1/2000 সাল 26 বছর বয়সে। 26 হ্যাঁ মানে 16 থেকে 2000 থেকে 26 বছর বড়। শোনো তো এইবার ঘটনাটা শোনো। জামাইয়ের দৌড়াতে বয়সটা তো কমলো। সেই হ্যাঁ মারও তো একই রেখা। মারও এরকম হচ্ছে। 20 বছর করে দিই। আমারটা 24 করতে মারটা 20। না দেখো ওটা ওই 1/1/2000 মধ্যে কত বয়স লেখা আছে, ওটাই বয়সটা। বাপিও যাচ্ছে তাড়াতাড়ি মামনের বয়সটা দেখতে। দেখি দাদা আমাদের তো মজা। আমরা ব্লুটুথটা অন করো, ব্লুটুথ অন করেছি। বলছে ভালো যাক, আমার যদি ওয়েটটা একটু কমে যায় ভালো হবে। কি হয়েছে? বলছে বাপি আনন্দ পেয়েছে যে তোমারটা যদি বয়সটা কমিয়ে যায় ভালো হবে। যা কমে যায় যাবে আর কি করা যাবে। বাপি দৌড়ে দৌড়ে গেল দেখতে তোমার বয়সটা কি দেওয়া আছে। তোমার করা আছে হ্যাঁ ওই দেখো 1/1/2006 করা আছে 37 বছর। 1855 হয়ে গেল। হ্যাঁ আপনাদের কম বয়স 24 বছর বয়স। ভালো তো। ইন্দ্রাণী 24 বছর মানে আপনার দিকে আর টাকা পেও না। হঠাৎ টিকিটটা সেটা আসা এত আনন্দের পর সবাই মিলে একসাথে আমরা ডিনারটা করে নিলাম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।